হ্যালো, আসসালামু আলাইকুম। আ নেটবির তরফ থেকে আবার অনেক মাহমুদ আপনাদের সামনে হাজির হয়েছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা অনেক রিসেলারের কাছ থেকে জানতে পারলাম যে আপনারা অর্ডার প্লেস কিভাবে করবেন। টোটাল প্রসেসটা নতুন করে দেখার জন্য। তো আমরা সেই প্রসেসটা আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে নেটবি লিমিটেডের পেজ থেকে প্রোডাক্ট নিয়ে অর্ডারটা প্লেস করতে হয়। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা একটা অ্যাকাউন্টে চলে যাব। আমার এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আপনারা আপনাদের নেটবিতে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে আমরা একটা প্রোডাক্ট চুজ করব এবং সেটা অর্ডার করব। কীভাবে অর্ডার করতে হয় টোটাল প্রসেসটাই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেব। ধরেন আমাদের একটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা অর্ডার করতে যাচ্ছি। আমার কাস্টমার এই প্রোডাক্টটা বাই করেছে আমার কাছ থেকে, আমার ফেসবুক থেকে। আমি এখন নেটবিতে এই প্রোডাক্টটা অর্ডার দিব। তো প্রথমে আমি এই প্রোডাক্টটা চুজ করছি। এই প্রোডাক্টটা এসেছে। আমি এটা বাই নাও এ ক্লিক করলাম। বাই নাও এ ক্লিক করার পরে আমাকে এখানে আসলে চুজ করতে হচ্ছে প্রোডাক্টটার কালারটা। তো আমি কালারটা চুজ করলাম। সাইজ, আমার কাস্টমার কি সাইজের প্রোডাক্টটা নিতে চাচ্ছে সেটা একটা সাইজ এখানে সিলেক্ট করব। আমি এক্সেল সাইজ সিলেক্ট করেছি এবং প্রোডাক্ট আমি আসলে কত টাকা প্রাইসে সেল করেছি এখানে লেখা রয়েছে অর্ডার প্রাইস। আমি কত টাকার অর্ডারটা পেয়েছি এই প্রোডাক্টের। তো আমি অর্ডারটা পেয়েছি ৬০০ টাকার। আমি ৬০০ টাকা লিখব। এখানে যখন আমি অর্ডার প্রাইসটা লিখে দিব তখন সাথে সাথে দেখবেন যে আপনার এখানে প্রফিট কত টাকা হচ্ছে সেটা এখানে সাথে সাথে শো করবে। তো তারপরে আমরা এটা দেওয়ার পরে এখানে দিব অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে টোটাল প্রসেসটা এখানে চলে আসছে। দেখেন এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটি ওয়েটার হুডিস, কালার রেড এবং সাইজ হচ্ছে এক্সেল। আমরা অর্ডার প্রাইস পাইছি ৬০০ টাকা। এখানে একটা কোয়ান্টিটি, আমরা এখানে দুইটা তিনটাও করতে পারবো। এখানে একটা কোয়ান্টিটি এবং আপডেট কার্ট এবং এখানে লেখা রয়েছে প্রসেস টু দ্য চেক আউট। তো আমরা তারপরে এখানে একটা চাপ দিব, একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন টোটাল ইনফরমেশনটা এখানে দিতে হবে যে আমার কোন কাস্টমার অর্ডার করেছে এবং কি প্রোডাক্ট অর্ডার করেছে। ঠিক আছে, এটা আমাদেরকে দিতে হবে। তো আমি একটা নাম দিচ্ছি এমডি। এই কাস্টমারের কাছে প্রোডাক্ট গিয়েছে, তারপর আমি সেটাই আমি জাস্ট দেখাচ্ছি। এমডি মোসা, তার ফোন নাম্বার দিতে হবে, তার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট আমার এখানে বগুড়া আছে, বগুড়া। আর এরিয়াটা আপনাকে দিতে হবে। আমি এখানে বগুড়া সদর দিচ্ছি। মানে কাস্টমারের ডিটেলস, মানে কোন থানার মধ্যে সে পড়ছে এবং ডিস্ট্রিক্টটা কি, এবং এইখানটাই এখানে লেখা রয়েছে ফুল অ্যাড্রেস। আপনার এখানে যে পুরো অ্যাড্রেসটাই, তার মোবাইল নাম্বার, তার নাম, তার পাড়া মহল্লা, তার মানে ইন ডিটেলস আছে, অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আর এইখানে যদি কাস্টমারের কোনো ইমেল অ্যাড্রেস থাকে, এখানে অপশনাল দেওয়া আছে, যদি ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিয়ে দেবেন। আর এইখানে কোনো নোট দিয়ে দিতে পারেন যে প্রোডাক্টটা মানে প্রোডাক্টের ব্যাপারে বা কোনো ডেলিভারির ব্যাপারে কোনো কিছু যদি থাকে আপনাদের কাছে, আপনারা সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ডান পাশে আপনার ৬০০ টাকা প্রোডাক্ট প্রাইস, সাব টোটাল এবং ডেলিভারি কস্ট অটোমেটিক্যালি যখন আপনি ডিস্ট্রিক্ট আর এরিয়া দিয়ে দেবেন এখানে ডেলিভারি কস্ট অটোমেটিক্যালি বসে যাবে। এটা ১২০ টাকা। তাহলে টোটাল আপনার আসছে ৬০০ আর ১২০, ৭২০ টাকা। এটা দেওয়ার পরে আপনারা এইখানে আসবেন, এখানে একটা ক্লিক করবেন, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, আমরা মানে এটা হচ্ছে একটা গতানুগতিক ব্যাপার। আমরা মানে যে অর্ডারটা করতেছি সেই অর্ডারের জন্য এই প্রসেসটা দিতে হয়। দেওয়ার পরে এখন আমি প্লেস অর্ডার ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডার হওয়ার পরে আমরা এই পেজটাতে আসব যে পে ডেলিভারি কস্ট। আপনাকে মাস্ট প্রথম, আপনি যদি প্রথম রিসেলার হয়ে থাকেন তাহলে আপনাকে ৫টা ডেলিভারি কস্ট, প্রথম ৫টা অর্ডারের ডেলিভারি কস্ট আপনাকে পে করতে হবে। হ্যাঁ, তো প্রথমটা আমাকে এখানে দেয়া আছে কি
অর্ডার নাম্বার দেওয়া আছে, আমি কবে অর্ডার করছি, কোন ইমেল অ্যাড্রেস, টোটাল কত, ক্যাশ অ্যান্ড ডেলিভারি, তো এখানে ইন ডিটেলস দেওয়া আছে। এরপরে আপনাকে পে ইন বিকাশ, এখানে চলে যেতে হবে। আমি পে ইন বিকাশ যাওয়ার পরে এই যে একটা কোড নাম্বার আছে দেখেন, এই কোড নাম্বারে পে বিল মানে পেমেন্ট অপশনে যাবেন। এটা স্ক্যান করলে দেখবেন যে পেমেন্ট অপশনে চলে গেছে। তখন আপনার ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জ 120। আপনার মোবাইল নাম্বার দিবেন, ধরেন আমি একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিচ্ছি, র্যান্ডম একটা মোবাইল নাম্বার দিলাম এবং দেওয়ার পরে আমি যে পেমেন্ট করেছি এরপরে দেখবেন যে এইখানে বিকাশের একটা যে ট্রানজ্যাকশন করেছেন সেই ট্রানজ্যাকশনের একটা ট্রানজ্যাকশন আইডি আছে। আপনারা বিকাশে যখনই পেমেন্ট করবেন দেখবেন যে একটা ট্রানজ্যাকশন আইডি আপনার ওখানে শো করবে। তো সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার একটা ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে দিচ্ছি। এক মিনিট, ওকে ফাইন, আমার একটা ট্রানজ্যাকশন আইডি আমি এখানে বসে দিয়েছি, CAN 17QZ337। আমার এটা একটা ট্রানজ্যাকশন আইডি, আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে আমরা সাবমিট করব এবং অবশ্যই এই ট্রানজ্যাকশন আইডি যেন সঠিক হয়, মোবাইল নাম্বারটা যেন সঠিক থাকে, ঠিক আছে। A to Z সমস্ত ইনফরমেশন দিয়ে আপনারা এটাকে সাবমিট করবেন। আমি এখানে সাবমিট করে দিলাম। এই দেখেন আমার এই অর্ডারটা এখন অলরেডি প্লেসড হয়ে গেছে। লেখা আছে কি, দি অর্ডার ওয়াজ প্লেসড অন জানুয়ারি 26, 2025 অ্যান্ড ইজ কারেন্টলি পেমেন্ট পেন্ডিং। এই পেমেন্ট পেন্ডিং অবস্থায় থাকবে। এটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে চেক করে দেখবে যে পেমেন্টটা ঠিক মতন হয়েছে কিনা। হওয়ার সাথে সাথে এটা পেমেন্টটা অ্যাকসেপ্ট করে প্রসেসিংয়ে দিয়ে দেবে। এইভাবে একটা অর্ডার আপনারা যখন পাবেন তখন ঠিক এইভাবে অর্ডারগুলো প্লেস করতে হবে এবং টোটাল প্রসিডিউরটা মেনটেন করে অর্ডার করবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা অর্ডারই ঠিক মতন চলে আসবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় আপনারা সবাই বুঝেছেন কিভাবে একটা অর্ডার প্লেস করতে হয় নিডমিরিতে এবং কিভাবে অর্ডারটা পাওয়ার পরে কি কি প্রসেসের মাধ্যমে অর্ডারটা প্লেস করলে সঠিকভাবে অর্ডারটা প্লেস হবে। তো এটা এবং আপনারা এরপরও যদি আপনারা দেখতে পারবেন আমরা এই অর্ডারে যাচ্ছি, অর্ডারে যে আমরা একটু চেক করে দেখি আমাদের অর্ডার প্রসেসটা কি দেখাচ্ছে। দেখেন আমার এখানে এইটা অলরেডি দেখাচ্ছে যে পেমেন্ট পেন্ডিং, ঠিক আছে। আমি পেমেন্ট দিয়েছি বাট পেমেন্ট পেন্ডিং প্রসেসটা দেখাচ্ছে। এবং দেখেন অন্যগুলো আমার এখানে আরও কিছু অর্ডার আছে যেগুলো পেমেন্ট কনফার্মেশন, এই দেখেন আমার এগুলো ডেলিভারি হয়ে গিয়েছে, একটা ক্যান্সেল হয়েছে সেটাও শো করতেছে এবং কমপ্লিট যে কটা প্রোডাক্ট আপনার ডেলিভারি হয়ে যাবে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর এই দেখেন একটা পেমেন্ট দেখাচ্ছে পেমেন্ট কনফার্ম। এরকমই আপনার এখানে যেখানে পেমেন্ট পেন্ডিং আসছে এরপরে অ্যাডমিন থেকে চেক করে যখন দেখবে যে পেমেন্ট কনফার্ম হয়ে গেছে তখন ওরা অটোমেটিক্যালি স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। এখানে পেমেন্ট পেন্ডিং এই কথাটা চেঞ্জ হয়ে লেখা আসবে পেমেন্ট কনফার্ম, ঠিক আছে। এবং তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা পেমেন্ট কনফার্ম হয়ে গেছে এবং এটা ডেলিভারির জন্য প্রসেস শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। এইভাবেই মোটামুটি আপনাদের এখানে সমস্ত রিপোর্টগুলো দেখতে পারবেন এবং যখন আপনার সেলটা কমপ্লিটলি হয়ে যাবে তখন আপনি এসে দেখবেন যে পেমেন্টে আসবে। এই পেমেন্ট যে অপশনটা আছে, পেমেন্টে আসার পরে দেখবেন যে এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স শো করছে, মানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে এটা শো করতেছে, ঠিক আছে। এবং পেমেন্ট হিস্ট্রিতে গেলে আপনার পেমেন্ট হিস্ট্রি কি আছে এগুলো ইন ডিটেলস আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটা অর্ডার প্লেস করতে হয় এবং কিভাবে নিডমির সঙ্গে অর্ডার প্লেস করে তার টোটাল প্রসেসিংটা প্রসেস করতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাংক ইউ। আজকের মতন আল্লাহ হাফিজ।